জীবন মানেই উত্থান পতন। হ্যাঁ, আসলে তাই। রাইট ফর্ম অফ ভার্বের ভিতরেও উত্থান পতন শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বের 5 নাম্বার রুল। দ্য রাইজ এন্ড ফল অফ লাইফ বি ডিউ টু ওয়ান্স অ্যাক্টিভিটি। দ্য রাইজ এন্ড ফল, দ্য হর্সেস এন্ড ক্যারিজ। 2 নাম্বার বাক্য আছে দ্য হর্সেস এন্ড ক্যারিজ, এখানে বি এট দ্য গেট। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়মটা 5 নাম্বার, সেটা হচ্ছে যদি সমজাতীয় সাবজেক্ট হয়, দ্য রাইজ এন্ড ফল অফ লাইফ, জীবনের উত্থান পতন। দেখতে কিন্তু মনে হচ্ছে হলে দুইটা সাবজেক্ট এখানে, দ্য রাইজ এন্ড ফল, কিন্তু এই দুইটা সমজাতীয় অর্থাৎ এক অর্থে প্রকাশ করেছে জীবনের উত্থান পতন। এই জন্য এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব সিঙ্গুলার। তাহলে 1 নম্বরের অ্যানসার হবে হচ্ছে ইজ। 1 নম্বরের অ্যানসার কি? ইজ। 2 নম্বরও তাই, দ্য হর্সেস এন্ড ক্যারিজ, ঘোড়া এন্ড ক্যারিজ, এটার মানে হচ্ছে হলো ঘোড়ার গাড়ি। দেখতে কিন্তু প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে সিঙ্গুলার। ইজ এট দ্য গেট, তাহলে এটাও হবে হচ্ছে ইজ, ঘোড়ার গাড়ি ঘেটে আছে। এই হচ্ছে 5 নাম্বার নিয়ম। জীবনের উত্থান পতন থাকবে, সেখানে আমরা টেন্সটা, সেখানে আমরা রাইট ফর্ম অফ ভার্বটাও সেইভাবে শিখবো। ঠিক আছে, আবার আরেকটা পর্বে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।